চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ি ধরা। এই চোরের বাচ্চা চোর, এই মানুষের হেলমেট চুরি করে স্কিল লেগা। আরে বেটা, আমি আমার হেলমেটটা এই জায়গায় থুইয়া আমি একটু ওই মুড়ির ফ্যাক্টরিতে গেছিলাম, আইয়া দেখি আমার হেলমেটটা নাই। কেডা জানি আবার না বললে হেলমেটটা লয়ে গেছে গা। এই কারণে আমি আবার দেখে হুন না আরেকজনের হেলমেট না বললে লয়ে যাইতেছি। ভাই শোনো, তুমি এই দুনিয়াতে যা করবা ঠিক বরাবর ওইটাই পাইবা, একদিন আগে আর পরে। মনে করো আজকে তুমি অন্যায় ভাবে একটা মানুষের একটা থাপ্পড় দিলা, ওই থাপ্পড় 10 বছর পর হইলো ঘুরে এই দুনিয়াতেই তোর গালের উপর আবার আইবো। তুমি কি বলো? একটা কথা আছে না, রিভেঞ্জ ইজ নেচার, যেমন কর্ম তেমন ফল, এটাই ঠিক। ওই যে ইমরানকে দেখতেছেন না, ওর থেকে যদি আপনি 50টা টাকা হাওলাত নিতে পারেন তাইলে আপনার আমি নগদ 2000 টাকা দিব। কি কয় সপ্তাহে 50টা ডাল লওয়া যাবো না? আমি তো বেটা এলাকার চোর চোর তরকারিওয়ালা কুটকুটিওয়ালা বাদামওয়ালা কোনোটারে ছাড় দেই না, সবার কাছ থেকে টাকা দাল লইছি। এই লাস্ট আমার শেষরা বন্ধুর কাছ থেকে টাকা দাল লইছি, ওই টাকাটা এখন দূরি দেই নাই। আর অর্থে টাকা দাল লওয়া যাবে না, এটা কোনো কথা? তুই টাকাটা রেডি রাখ, এনে দাঁড়া, আমি 50 টাকা লইতাছি, দাঁড়া। 50টা আনবো, মানুষ চিনে না, মানুষ আর খুঁজে পায় না, অর্থে আনবো টিয়া। কি ভাইয়া কি করতেছো? মাছ ধরি। খালি দাঁড়া দাঁড়া, মাছ ধরলেই হবে? কিছু খাইতে হবে না? চলো গলাটা ভিজাই, চা খাই। আয়ো। হঠাৎ এত সমাদর, চা খাওয়াইতে চাইতেছে, ব্যাপারটা বুঝলাম না। কি রে ভাই, 50 টাকা কি লইব? আমার কি তাহলে 2000 টাকা লস হইব? না, হাল ছাড়া যাবে না। ওই কি করে বিষয়টা আমার দেখতে হয়। এ ভাইয়া 4টা চা দিও তো। ইমরান, তোরে একটা কথা কইতাম, আমি তো একটা বিপদে পড়ছি বুঝছস। এখন তোরে যে কথাটা কেমনে কই? থাক ভাই, আপনার কথাটা আপাতত আপনার কাছেই রাখেন, ব্যাপারটা আমি পরে দেখতেছি, আগে চাটা শেষ করেন। এই বিল কয় টাকা হইছে? 15 টাকা হয়েছে ভাইয়া। 15 টাকা। এই লও তোমার 15 টাকা। ইমরান, আসলে তোরা যে কথাটা কইতে লইছিলাম বুঝছস। ভাই একটা মিনিট একটু আপনার কথাটা আপনার ভিতরে রাখেন, আমি একটা মিনিট পরে আপনার কথাটা আমি শুনতাছি। ভাই আর 3টা চা দিয়েন তো। চাটা আগে খাওয়াই লই চান্দু, তারপর তোমার কথা শুনবো। বুঝলাম না, মাত্র আমি চা খাওয়াইলাম, এখন ও আবার চা খাওয়াইতাছে। ওর মতলবটা কি কিছুই তো বুঝতেছি না। দেন কাপ দেন, দেন তো ভাই কাপটা দেন। এই যে ভাই কাপটি, বিল যেন কত হয়েছে? 3 চা 15 টাকা না? 5 টাকা দেন। বাইরে হুনেন, বড় তো বাতাসে ওই নাই কে। এই জীবনে অনেক কিছু দেখছি, দেখিয়া পরে বড় হয়েছি। আপনি যে আমার 1 কাপ চা খাওয়াইছেন না, চা খাওয়ানোর পরে যে একটা দুঃখের কথা কইবেন না, ওই দুঃখের কথার ভিতরে অনেক মাইর পেঁচ আছে ভাই। 5 টাকা দামের 1 কাপ চা খাওয়াইয়া আপনি যে আমার কাছ থেকে ফায়দা লুটবেন, ও আমি হইতে দেব না। আমি মানুষের এই ধরনের ফায়দা লোটাকে প্রশ্রয় দিই না এবং নিজেও এই ধরনের ফায়দা লুটি না। আপনি আমাকে 1 কাপ চা খাওয়াইছেন 5 টাকা দামের, আমিও আপনাকে 1 কাপ চা খাওয়াই দিছি 5 টাকা দামের, হিসাব বরাবর। এখন আপনার যে ভিতরের কষ্টগুলো আমাকে বলতে চাইছিলেন, ওগুলো একটু কষ্ট করে ভিতরেই রাখেন দাদা, ওগুলো বাহির করেন না। বুঝতে পারছেন কি বলছি? কষ্টগুলো ভিতরে রেখে দিয়ে চলে যান ভাই, এদিকে ডাইল গলবে না। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো বেটা কি রে বেড়া, তোরে কইছিলাম না যে অর্থে 50 টাকা বাইর করতে পারলে তোরে 2000 টাকা দিমু? ওইটা তোর আমি এমনি এমনি কই নাই, বুঝছ নাই? আমি তো জানি তুই ওইটা পারবি না, এর লেগে বাজি লাগছিলাম। চল, তোর 2000 টাকা লস হয়ে গেল গারে, তোর লেগে কষ্ট লাগতেছে আমার। কি রে ইমরান না, মারে ভালো আছোস? ওদিনকে সোহাগ গেছিল তোর কাছে নে, মনের দুঃখ খুইলা গইতে। ওরে আমি পাঠাইছিলাম তোর কাছে 50টা আওলাদ করার লিগা। আমি তো জানি তুই শেষরা কিপটা দিবি না। ওরে মারে ভাতিজা হন। কি রে ভাই, নগদ থাওরের প্রতিশোধ লয়া লাগলো। আমি মানুষের লগে লেনদেন ক্লিয়ার রাহি, যে যা পাইবে তার আমি দিয়ে দিই, যার কাছে তো আমি যেটা পাবো সেটা আমি লয়া লই। তুই আমার একটা তাবুত দিছস, সেই তাবুতটা নগদ আবার তোর আমি দিয়ে দিলাম, বুঝছস? আমার লগে বেড়া এগুলো চলে না, যা। ইমরানের বাচ্চা 4 কোনায় চা, তোরে আমি দেখালুম রে, বাড়ি পায়ালই খালি তোরে। হেলমেট পরলে গরমে ব্যাগ চুল উঠে যায়,
মাথাটা গরম হয়ে গেছে হেলমেট পরতে পরতে। কিরে ইমরান্নার গাড়ি না? হ, হেলমেটটা থিয়ে গেছে না? তারা এটাই তোরকে টাস বানামো। ইমরান্নার বাচ্চা তোর বুঝাইতেছি, তুই কি করস এটা আমি এখন দেখমু। কি খেলাটাই না খেলবো রে মামা এই হেলমেটটা লইয়া। কিরে ভাই, এই যে গান আমার হেলমেট আছিল। কিরে ভাই আমার হেলমেট, আমার হেলমেট কই? তোমার হেলমেট এখানে। আরে আজব, এই যে আমি হেলমেটটা থুয়ে গেলাম, এখন আমার হেলমেটটা উদা হয়ে গেল, এটা কোনো কথা? আমি সারা জীবন মানুষের উপকার করছি, কোনো সময় মানুষের ক্ষতি করি নাই, আর আমার লগে এটা হয়ে গেল গা। আচ্ছা, একটা কাম করলে কেমন হয়? আমার হেলমেট যেহেতু একজনে নিয়ে গেছে, আমি আরেকজনের হেলমেট নিয়ে যাই। তাই হিসাব বরাবর। সারা জীবন আমি হিসাব বরাবর করছি, আজকেও তার ব্যতিক্রম হইব না, হিসাবটা বরাবর করে লই। আশেপাশে কেউ দেখেনি, হিসাব বরাবর। এই চোরের বাচ্চা চোর, এই হেলমেট চুরি করস কে? ওই চোরের বাচ্চা ইমরান না, তুই হেলমেট চুরি করলি কে? মানুষের হেলমেট চুরি করস কি লিগা? হেলমেটে পিটার মাথা ভেঙে গেলাম, তুই মানুষের হেলমেট চুরি করস কে? আমি তো চুরি করি নাই রে ভাই, চুরি করি নাই। চুরি করস নাই তাহলে কি করছস? আরে বেটা, আমি আমার হেলমেটটা এই জায়গায় ধুইয়া আমি একটু ওই মুড়ির ফ্যাক্টরিতে গেছিলাম, আয়া দেখি আমার হেলমেটটা নাই। কেডা জানি আমার না বললে হেলমেটটা লয়ে গেছে গা। এখন তো আমারও তো হেলমেট দরকার, এই কারণে আমি আবার দেখে হই না আরেকজনের হেলমেট না বললে লয়ে যাইতেছি। বাহ, কি সুন্দর গল্প সাজাইছো। মানুষের হেলমেট চুরি করস, এই! না বললে নিতেছি, চুরি করি নাই। না বললে প্রতিশোধ নিতে আসো। এইরকম বন্ধু নামের হাজারো রুমান এই সমাজের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই ধরনের রুমানরা ঘাপটি মেরে বসে থাকে যে কখন তাদের আশেপাশের মানুষ বিপদে পড়বে। আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন, আপনার কোনো জিনিস কেউ যদি না বলে নিয়ে যায়, আপনিও কি সেম কাজটা করবেন? এটা করা কি ঠিক হবে?